একটি শিক্ষা নিয়ে গল্প। গল্পের নাম পিঁপড়ে আর প্রজাপতির কথা। চলুন গল্পটি শুরু করা যাক। একটি গাছের নিচে ছোট্ট একটা পিঁপড়ে থাকতো। নাম ছিল তার ছোট্টু। ছোট্টু খুবই পরিশ্রমী ছিল। সারাদিন মাটি খুঁড়ে খাবার জমাতো। গরম বৃষ্টি শীত সবসময় সে কাজ করেই যেত। আর ওপাশে ছিল এক রঙিন প্রজাপতি, নাম রঙ্গিলা। সে ছিল সুন্দর, নরম ডানা নিয়ে আকাশে ওড়ার অভ্যস্ত, কিন্তু কাজের প্রতি কোনো টান ছিল না। একদিন রঙ্গিলা একটা ফুলের ওপর বসে রোদ পোহাচ্ছিল আর গান গাইছিল। ছোট্ট তখন এক দানা চাল মুখে নিয়ে ঘরের পথে হাঁটছিল। রঙ্গিলা হেসে বলল, ওহে ছোট্টু, সারাক্ষণ শুধু কাজ করিস কেন? একটু বিশ্রাম নে, জীবনটা উপভোগ কর। ছোট্টু হেসে উত্তর দিল, বন্ধু রঙ্গিলা, আমি উপভোগ করতেই তো কাজ করছি। এখন একটু কষ্ট করলেই শীতকালে আমি নিশ্চিন্তে থাকতে পারবো। রঙ্গিলা হেসে বলল, আমি তো আকাশে উড়েই খুশি, কষ্ট করার দরকার কি? ছোট্টু আবার নিজের কাজে মন দিল। সময় কেটে গেল। আকাশ ধীরে ধীরে মেঘে ঢেকে গেল। বৃষ্টি নামলো, গাছের পাতা পড়ে গেল, ঠান্ডা পড়তে শুরু করলো, প্রকৃতি রুক্ষ হয়ে উঠল। ছোট্টু তার গর্তে চলে গেল, উষ্ণ, নিরাপদ আর খাবারে ভরপুর। কিন্তু রঙ্গিলা, তার ডানা ভিজে গেল, ঠান্ডায় সে কাঁপতে লাগলো। গাছে গাছে ঘুরেও সে কোনো আশ্রয় পেল না, খাবারও নেই, ঘরও নেই। একদিন খুব কষ্টে রঙ্গিলা ছোট্টুর গর্তের সামনে এসে পড়লো। ছোট্টু তাকে দেখে বলল, তুই তো বলেছিলি জীবনটা উপভোগ কর, এখন কেমন লাগছে? রঙ্গিলা কাঁদতে কাঁদতে বলল, ভুল করেছিলাম ছোট্টু, আমি বুঝতে পারিনি পরিশ্রমের কত মূল্য। ছোট্টু তাকে ভেতরে ডেকে নিল, খাবার দিল, আশ্রয় দিল। রঙ্গিলা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল, কিন্তু সে জীবনে আর কোনোদিন আলস্য করল না। এই গল্প থেকে আমরা কি শিখলাম? পরিশ্রম ছাড়া মজার জীবন টেকে না। যারা ভবিষ্যতের কথা ভেবে আজ কষ্ট করে, তারাই কাল স্বস্তিতে থাকে। অলস সুখের শত্রু, আর পরিশ্রম সফলতার চাবিকাঠি। যারা সফলতা এখনো পাওনি, তারা পরিশ্রম করো, সফলতা একদিন ঠিকই আসবে।